তখনই ভাই যখন চায় মনটা ওই শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি সন্তান, আমি ভিতরে ধরেছি বলবীর চিরোন্নত মানুষের। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা কেউ ভালো নাই। এই সিচুয়েশনে কেউ ভালো থাকতে পারে না, দেশের যে এখন পরিস্থিতি। কালকের ভাই ঘটনাটা ভাই পুরা একটা হৃদয় বিতরক ঘটনা। এই দেশ ভাই বলতে গেলে কি এখন আমি কি বলবো, এই দেশ মানে এই দেশ কোনোভাবে নিরাপদ না। কালকে ইনকিলাব মঞ্চে জাবের ভাই সহ বিভিন্ন মানুষকে বিনা অপরাধে যেভাবে পুলিশরা বিভিন্নভাবে তাদেরকে হামলা করে, এটা খুবই ন্যাক্কারজনক। ফুল ফেসিবাদের আমলে নিয়ে গেছে আমাদেরকে। কালকে আমরা যে দেখলাম ভাই, তারা তো বেশি কিছু চাইছে না, শুধু খালি হাদি ভাইয়ের বিচারটা একটু চাইছি। হাদি ভাইয়ের বিচারের যে একটা সঠিক তদন্ত হয় সেই দাবি নিয়ে যে যমুনার সামনে গেছিল, কিন্তু তাদের এই হামলার শিকার হইতে হয়েছে। কিভাবে ভাই একটা নিয়ে একটা দাবি যদি নিয়ে যায়, তাহলে মানুষকে তার আর করতে হয়, হামলার শিকার হইতে হয়। বা একটা ফুল ফেসিবাদের আমলের মতো হয়ে গেছে এখানে। ফেসিবাদ মূলত কি, পুলিশরা যে পুলিশরা কালকে হামলা করছে ভাই, মূলত ড্রেস পাল্টাইছে। আর তারা হলো ফেসিবাদের আমলের পুলিশ, ফেসিবাদের সমর্থক এই পুলিশ গোষ্ঠী যারা আছে। কি বলবো ভাই, এখন আমের ভাই এত হৃদয় বিতরক ঘটনা। এই বাংলাদেশে ভাই রাজনীতির কোনো কিছু নাই, রাজনীতি মানেই ভাই অরাজকতা। সুষ্ঠু একটা নির্বাচনটা বানচাল করার জন্য অনেক কিছু হইতেছে, অনেক ষড়যন্ত্র হইতেছে। ষড়যন্ত্র হইতেছে, কিন্তু বুঝলাম যে যেখানে একটা সাধারণ মানুষরা তাদের নিরাপত্তা পেতে পারে না, সেখানে সুষ্ঠু একটা নির্বাচন কিভাবে হবে। কালকে দেখলাম ভাই, আমার ভাই কত ভাইয়েরা সাধারণ মানুষেরা এইভাবে হামলা শিকার হয়েছে ভাই। মাদ্রাসা পোলাপান সহ অনেক মাদ্রাসা এক বাইরে কিভাবে ভেতর মারধর। আর এই মহিউদ্দিন রনি ভাই আর কিভাবে, সে একজন সংসদ প্রার্থী, তাকে কিভাবে মারলো ভাই। এই দেশে ভাই এখন ভাই বলতে রাজনীতি, এই দেশের মধ্যে রাজনীতি ন্যাক্কারজনক রাজনীতি আর কোন দেশে ভাই নাই। এই রাজনীতিকে নিয়ে কত কিছু হইতেছে। সাধারণ মানুষ তার ন্যায় একটা দাবি, এই ন্যায় দাবিটাও সে করতে পারবে না, ন্যায়টা কেউ সহ্য করতে পারে না। এই নির্বাচনটা বানচাল করার জন্য ফেসিবাদরা লেগে পড়ে লাগছে। ফেসিবাদের দোসররাই এই আইন শৃঙ্খলা বাহিনীর মাঝে আছে। এখন ভাই আমার এই সব ঘটনা দেখে ভাই আমার খুব খারাপ লাগছে ভাই। আর কি, আমরা আমাদের সমর্থন মতো যেটুকু সমর্থন দিতে পারি ভিডিওর মাধ্যমে, বা পারলে যতটুকু সমর্থন দেওয়া দরকার এই সমর্থন দেওয়ার চেষ্টা করি সামর্থ্যের ভিতরে। কিন্তু ভাই সাধারণ মানুষ এইভাবে কেন ভাই, সবসময় সাধারণ মানুষই কেন বলি হইল? বড় বড় রাজনীতিবিদরা তারা কত বড় বড় কথা বলে যে তারা কত কিছু করবে, এই করবে এই করবে, কিন্তু ভাই লাস্ট শেষে একটা জিনিস দেখেন যে সবসময় এই সাধারণ মানুষটাই কিন্তু বিভিন্ন হামলার শিকার, বিভিন্ন মৃত্যু বা বিভিন্ন কিছু এই সাধারণ মানুষরাই হয়। আর যারা ন্যায় দাবি করে তাদেরকে মরতে হয়। কিন্তু বড় বড় রাজনীতিবিদরা তারা ঠিকই চেয়ারে পায়ের উপর পায়ে রাখা তারা বসে থাকে। তারা পরে কি, একটা হামলার পরে তারা বিভিন্ন গণমাধ্যম কর্মীতে আসে, হ্যাঁ এটা ঠিক হয় না, এটা ভালো হয় না, এটা ভালো না, এটা তো খুবই ন্যাক্কারজনক, এরকম ভাই বিভিন্ন ভাষণ টাষণ দিয়ে তারা যায়। কিন্তু মূলত এই হামলার শিকার হয় মূলত সাধারণ মানুষ, এবং যারা অন্যায়ের প্রতিবাদ করে তারাই। অন্যায়ের প্রতিবাদ করাই হলো এই দেশে দোষ। বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করাই মানে দোষ। আমার কালকের ঘটনা ভাই অনেক ভাই ন্যাক্কারজনক করছি। এরকম ন্যাক্কারজনক ঘটনা তার কোন সময় না, এই ফেসিবাদের আমলটাকে আর কোন সময় যাতে না হয়। আর আমার সরকারের কাছে আর কিছু দাবি দিব ভাই, সরকার তো ফুল ব্যর্থ ভাই আজকের এই। আমি চাই সরকার যাতে এটা সুষ্ঠু একটা তদন্ত করে, যে সুষ্ঠু একটা, যে যারা এই আইন শৃঙ্খলা বাহিনীর মাঝে থাইকে যারা এইরকম ন্যাক্কারজনক একটা হামলা ঘটাইছে, তাদেরকে কানায় তাদেরকে দেখে যে কারা এর সাথে জড়িত তা উল্লেখ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এইটাই আর লাস্ট পর্যন্ত আমার এইটাই বলার, আর কিছু বলার নাই ভাই। কালকের ঘটনা ন্যাক্কারজনক একটা ঘটনা হয়েছে। তাহলে আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়েন,
আর ভাই প্রতিবাদ প্রতিবাদ করতে আসছি, এছাড়া আমাদের সামর্থ্যে আর কিছু নেই।